সন্দেশখালিতে ৫১ ঘণ্টা পার হয়ে গেলেও যে বহিরাগতরা গোলমাল পাকাচ্ছে তাদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। আজ বিকেল ৪টে নাগাদ নবান্নে রাজ্য পুলিশের এডিজি মনোজ ভার্মা একথা জানান। গত ৩ দিন ধরে সন্দেশখালিতে যে ঘটনা ঘটছে তার ওপর নজর রাখছে পুলিশ। কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে কাদের মদত আছে, সব বিষয়টি চিহ্নিত করতে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার নবান্নে রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান। তিনি বলেন, গত ২-৩ দিন ধরে সন্দেশখালী বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে কিছু বিক্ষিপ্ত ইনসিডেন্ট ঘটেছে ভায়োলেন্সের। তো ওখানে আমাদের সাফিসিয়েন্ট অফিসার ফোর্স ডেপ্লয়েড আছে, সিনিয়র অফিসাররা ওখানে ক্যাম্প করছেন। কিছু ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। অ্যান্ড ভায়োলেন্ট ইনসিডেন্টে স্পেসিফিক্যালি যারা ভায়োলেন্সে যারা ইন্ডালজ হচ্ছেন ওদের অ্যাগেনস্ট স্ট্রিক্ট অ্যাকশন অ্যাজ পার ল নেওয়া হবে। এখন অবধি আজকের যে ঘটনা ঘটেছে ওটাতে যেটা আমরা জানতে পেরেছি দ্যাট ৮ জনকে পুলিশ ডিটেন করেছে। ফার্দার যাতে এসকেলেট না হয় সিচুয়েশন তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাফিসিয়েন্ট পুলিশ ওখানে আছে, আরও পুলিশ আছে, সিনিয়র অফিসাররা ওখানে অলরেডি ক্যাম্প করছেন। এছাড়াও যদি কারো কোনো অ্যালিগেশন যদি থাকে, যেটা আমরা দেখলাম কিছু ওখানে মানে কিছু কমপ্লেন করছে, তো ওটাও আমরা অ্যাশোর করতে চাইছি দ্যাট ওটাও তদন্ত হবে। অ্যান্ড যদি কোনো কিছু ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায় নিশ্চয়ই অ্যাকশন হবে, এটা আমরা অ্যাসুরেন্স সবাইকে দিতে চাইছি। কারো অগেনস্ট কোনো যদি কিছু অ্যালিগেশন থাকে সেটা মানে পুলিশকে যাতে জানানো হয়, অ্যান্ড পুলিশ নিশ্চয়ই তদন্ত করে যা অ্যাকশন নেওয়ার দরকার আছে অ্যাকশন নেবে। অভিযোগ যেটা হয়েছে সেটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন হচ্ছে, অ্যান্ড ইনভেস্টিগেশনে যা পাওয়া যায় তার হিসাবে অ্যাকশন হবে। স্যার, সন্দেশখালীতে মহিলারা অভিযোগ করছেন যে অকারণে তাদের বাড়ির ছেলেদেরকে ১৭১ জনের নামে কেস ফাইল করা হয়েছে, কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা সন্দেশখালী থানার সামনে অ্যাজিটেশন চলছে এই মুহূর্তে। এটা যত অ্যালিগেশন হতে পারে বা যা আছে সেটা নিশ্চয়ই তদন্ত করে দেখা হবে। অ্যান্ড যারা, এটা আমি আবার বলতে চাইছি, যারা ভায়োলেন্ট ইনসিডেন্টে ইনডালজ হবেন ওদের এগেনস্ট অ্যাকশন নেওয়া হবে। স্যার, ডিজি সাহেব নিজে বলেছিলেন যে শাহজাহানকে অ্যারেস্ট করা হবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে তিনি অ্যাবসকন্ডিং পলাতক, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। এবং নতুন করে শিবু হাজরা বা উত্তম সরকার তাদেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি আবার বলছি, যাদের এগেনস্ট আমাদের কাছে অ্যালিগেশন আছে ওদের এগেনস্ট অ্যালিগেশনে তদন্ত হবে, অ্যান্ড যদি কিছু ওদের এগেনস্ট পাওয়া যাবে নিশ্চয়ই অ্যাকশন হবে। স্যার, এর পেছনে কোনো পলিটিক্যাল পার্টি ইনভলভ? সেগুলো সব কিছু তদন্ত করে দেখা হচ্ছে। এই যে লাস্ট 3 দিন ধরে যা ইনসিডেন্ট হচ্ছে, কেন হচ্ছে, কারা এর পিছনে আছে, সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। আর শেখ শাহজাহান সম্বন্ধে কি যে ও কোথায় আছে এখনো তো ধরা গেল না, এটা তদন্তের বিষয় আছে, তদন্ত হচ্ছে। এই যে গন্ডগোলটা চলছে আজ পর্যন্ত কন্টিনিউ চলছে, এখন যা সিচুয়েশন আছে, সিচুয়েশন একদম টোটালি কন্ট্রোলে আছে। দুপুরবেলা দুপুরের একটু আগে কিছু ঘটনা হয়েছিল, সেটা পুলিশ গিয়েছে, তদন্ত করছে, আর সিচুয়েশন টোটালি কন্ট্রোলে আছে। স্যার, গ্রামবাসীরা বারবারই পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করছে যে পুলিশ এখানে ইনঅ্যাক্টিভ, তার ফলে এরা বেড়ে উঠেছে। তো এই ব্যাপারে কিছু ভেবেছিলাম সেটা তো স্যার, আপনারা কি স্যার কোনো কারণে কন্ট্রোল করতে পারছেন না, যার জন্য গ্রামবাসীরা এইরকমভাবে বিক্ষোভ দেখাচ্ছেন? এই লাস্ট 2-3 ধরে যত কমপ্লেন্ট আসছে সব কিছু তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তে ইমিডিয়েটলি মানে একদম কমপ্লেন্ট দেওয়া হলো আর ইমিডিয়েটলি তদন্ত করে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে, এইভাবে তো হবে না। তদন্তে যা যা করণীয় আছে সেটা পুলিশ করবে, অ্যান্ড সেই হিসাবে অ্যাকশন।